শিরকোরমা বা সেমাই পায়েস খেতে কার না ভালো লাগে। খেতে কিন্তু দুর্দান্তই লাগে। শুধু যে মুসলিমদের ফেস্টিভ্যালে এটা করা হয় তা কিন্তু না, আমরা কিন্তু হিন্দুরাও করে থাকি আর খেয়েও থাকি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন আজকে বানাই শিরকোরমা বা সেমাই পায়েস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। চলো আজকে বানাচ্ছি সেমাই পায়েস বা শিরকোরমা। শিরকোরমা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি সেমাই। এখানে আমি লাচ্ছা সেমাই কিন্তু নিইনি, যেটা নুডলসের মতো হয় সেটা নিয়েছি। এটাকে আমি ভালোভাবে দেখো একটু হাতেই গুঁড়ো করে নিচ্ছি। এটা যদি এমনিতে গোটাটা দেওয়া হয় সেটা কিন্তু একটু কিছুটা চাউমিন টাইপ হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগে না। হাতে একটু এইভাবে প্রেস করে একটু গুঁড়ো করে নিতে হবে। সেভাবে আমি গুঁড়ো করে নিলাম। এখানে আমি 1 প্যাকেট নিয়েছি, আর 1 প্যাকেট সেমাই পায়েসের জন্য কিন্তু 1 লিটার পরিমাণ দুধ দরকার। তার বেশিও আপনি দিতে পারেন যদি একটু ক্ষীর টাইপ করতে চান, একটু শুকনো ভাব করতে চান। 1 লিটার দুধ কিন্তু হয়ে যাবে। এখানে আমি সেমাইটাকে হাতে চেপে চেপে মোটামুটি ক্রাশ করে নিয়েছি। দেখুন আমি একদম ঝুরঝুরে করে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে। এবার চলুন সেমাই পায়েস বানাতে আর কী লাগছে দেখে নিচ্ছি। প্রথমেই লাগছে এখানে সেমাই, তার পাশে নিয়ে নিলাম হালকা একটু নুন আর এলাচ। এখানে আমি সবুজ এলাচটা ব্যবহার করছি, ছোটো এলাচ যেটা সেটা। তার সাথে নিয়ে নিচ্ছি কাজু আর নিচ্ছি কিশমিশ, আর সাথে নিয়ে নিলাম বাতাসা মিষ্টির জন্য আর ঘি। বাতাসা কিন্তু আপনারা স্কিপ করে চিনিটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে বাতাসাটাই ব্যবহার করছি। চলুন এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে এখানে আমি সেমাইটাকে হালকা ভেজে নেব। হালকা একটু ব্রাউনিশ টাইপ হওয়া পর্যন্ত আমরা সেমাইটাকে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব। এটা কিন্তু শ্যালো ফ্রাই করা হবে, ডিপ ফ্রাই কিন্তু হবে না। হালকা একটু শ্যালো ফ্রাই না, গ্যাসের ফ্লেমটাকে এখানে ঘিতেই একদমই লো রাখতে হবে, জাস্ট একটু যেন কাঁচা ভাবটা না থাকে। অনেক প্যাকেটে দেখবেন যে সেমাই কিন্তু ফ্রাইডই থাকে, সেই ক্ষেত্রে আপনি না ভাজলেও পারেন। এটাও কিন্তু ফ্রাই ছিল না, তাই আমি এটাকে একটু হালকা ঘিয়ে ভেজে নিচ্ছি। একদম হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেবে। এখানে কিন্তু আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। এবারে সেম প্যানে আমি আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে সেটাতে আমাদের কাজু আর কিশমিশটা যেটা নিয়েছিলাম সেটা আমরা হালকা একটু ফ্রাই করে নেব। প্রথমে কাজুটা দিয়ে দিলাম, কাজুটা হালকা একটু ব্রাউন হয়ে যাওয়ার পর সেখানে আমরা কিশমিশটা অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব। দেখতে হবে যেন লেগে না যায়, কালো যেন না হয়, জ্বলে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে, লো মিডিয়াম রাখতে পারেন আপনি, রেখে সে নাড়াচাড়া করে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমাদের কাজু কিশমিশটা ভেজে একটা বাটিতে তুলে নিতে হবে। এছাড়া আপনি সেমাইয়ের সাথেও কিন্তু অ্যাড করে নিতে পারেন, একবারে ভাজা সেমাইটার সাথে ঢেলে নিতে পারেন। আমি এখানে সেমাইটার সাথে ঢেলে নিচ্ছি। আর আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আপনি যদি অন্য প্যান থাকে প্যান বসাতে পারেন, যেটাতে আপনি দুধ গরম করেন সেরকম একটা নিয়ে নেবেন। আমি এখানে হাঁড়ি বসিয়ে দিলাম, তাতে আমি আমুল তাজা নিচ্ছি। যদি আপনাদের কাছে ফ্রেশ কাউ মিল্ক থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আমুলের 1 লিটার আমুল তাজা নিয়ে নিয়েছি। আপনি আমুল গোল্ডটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাস দুধটা ঢেলে দুধটাকে প্রথমে ফুটতে দিতে হবে, কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। আমার দুধ কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি আর একটু এটাকে জাল দিয়ে নেব, যেন দুধটা 3 ভাগের 2 ভাগ থেকে যায়, 1 ভাগ যেন শুকিয়ে যায়। সেরকমভাবে কিন্তু আমরা দুধটাকে নাড়াচাড়া করে করে জাল করে নেব। দুধটা যখন আর একটু শুকিয়ে আসবে, 3 ভাগের 2 ভাগ থেকে যাবে, সেই সময় কিন্তু আমরা বাতাসাটা অ্যাড করে দেব। বাতাসাটা দিয়ে আমাদের নাড়াচাড়া করে কিন্তু বাতাসাটা গুলিয়ে নিতে হবে দুধের সাথে। তারপর আমাদের যে এলাচগুলো নিয়েছিলাম সেগুলো একটু হাতে ক্রাশ করে দিয়ে দেবেন। আপনি যদি এলাচের পাউডার নিয়ে থাকেন, যে এলাচ গুঁড়ো যেটা হয় সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বাতাসাটাকে কিন্তু ভালোভাবে দুধের সাথে মিক্স করে নেবেন।
এখানে মনে রাখবেন বাতাসা দেওয়ার পর কিন্তু দুধ অনেক সময় কেটে যায়, সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। দুধটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে, তা নয় কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর যখন বাতাসা গুলে যাবে আমরা সেই ভাজা সেমাইগুলো অ্যাড করে দেব। সেমাইটা অ্যাড করার পর কিন্তু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব। যখন দেখবেন যে ফুটে উঠেছে, দুধটা অনেকটাই তাড়াতাড়ি কিন্তু টেনে নেয়, সে পর্যায়ে আমরা এখানে ব্যবহার করব কিছুটা পরিমাণ ঘি। আর আপনি চাইলে এখানে কেওড়া জল ব্যবহার করতে পারেন। আমি কেওড়া জলটা দিইনি, কেওড়া জলের ফ্লেভারটা খুব একটা বেশি পছন্দ করে না ঘরে, তাই কেওড়া জল ব্যবহার করিনি। বাস আমাদের দেখুন শিরকোরমা রেডি। গ্যাসের ফ্লেম অফ করুন আর সার্ভ করুন। শিরকোরমা কিন্তু গরম গরমের থেকে একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। আপনি একটা বাটিতে নিয়ে কিছুক্ষণের জন্য রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিন বা ফ্রিজে রেখে দিন। তারপর ঠান্ডা ঠান্ডা শিরকোরমা সার্ভ করুন। আপনার বাড়ির গেস্টদেরও সার্ভ করতে পারেন, নিজেরাও বানিয়ে খান, আর আমাকে জানান খেতে কেমন লাগছে আর বানানোটা কতটা সহজ সেটাও একবার শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সাপোর্ট না করলে কী করে আমি আরও নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো বলুন। তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান।